ওয়েলকাম সবাইকে। চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে বিশেষ কোনো জিএস টপিক নিয়ে নয়, বরং কথা বলবো কিছু নতুন সিরিজ আসতে চলেছে চ্যানেলে। এই সংক্রান্ত তোমাদের জন্য দুটি ইনফরমেশন বা অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের জন্য। সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা বলার জন্য এই ভিডিওটা, ঠিক আছে? তো চলো একটুখানি প্রথমে ডিসকাস করে নিই এবং তারপরে তোমাদের জানাচ্ছি যে কি নিয়ে এই নতুন সিরিজটা চ্যানেলে আসবে, এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এটা তোমাদের আদৌ প্রয়োজনীয় কি না। কারণ আমি অনেক ভাবনা চিন্তা করে আমার মনে হলো যে এই সংক্রান্ত যদি নতুন সিরিজ চালু করি তাহলে হয়তো তোমরা অনেক উপকৃত হতে পারো। তো আমাকে জানিও যে আদৌ তোমাদের ব্যাপারটা পছন্দ হচ্ছে কিনা, ঠিক আছে? তো মেনলি আমরা এখানে জিএস টপিকটা নিয়েই কথা বলবো, পেপারটা নিয়েই কথা বলবো। হ্যাঁ, তো চলো আমরা যদি একটু জিএস পেপারটা অ্যানালিসিস করি, হ্যাঁ, জিএস পেপারটা যদি একটুখানি আমরা অ্যানালিসিস করি তাহলে দেখবো মেনলি এর তিনটে পার্ট অবস্থিত। হ্যাঁ, জিএস পেপারটার তিনটে পার্ট রয়েছে। প্রথম পার্টটা চলে যাচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ, হ্যাঁ, ডেসক্রিপটিভ প্লাস আর একটা হচ্ছে তোমার জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, তাই তো? জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। ডেসক্রিপটিভ পার্টে তোমাকে করতে হচ্ছে 50 নাম্বার, মানে 20 প্লাস 15 প্লাস 15, তাই তো? প্রথম কোশ্চেনটা কম্পালসারি থাকে এবং পরের যে অপশন, মোটামুটি 4টে অপশন থাকে আরও, সেখান থেকে 2টো চুজ করে নিয়ে আমাদের কিন্তু করতে হয়। তাহলে 50 নাম্বার ডেসক্রিপটিভের জন্য তো অলরেডি তোমরা ক্লাস পাচ্ছ। আজকের বিষয় কিন্তু এইটা নয়, আই মেনশন। এবং 3 নম্বর যে পার্টটা থাকে সেটা হচ্ছে ম্যাথ, 50 নাম্বারের ম্যাথ, তাই তো? 50 নাম্বারের ম্যাথ, তাহলে এই গেল টোটাল আমাদের 150 নাম্বার, ঠিক আছে? তো এতদিন পর্যন্ত আমরা ডেসক্রিপটিভ পার্টটা নিয়ে কিন্তু ভিডিও আপলোড করছিলাম বা পড়াশোনাটা এই চ্যানেলের থ্রু করছিলাম। এবার আমি ভাবনা চিন্তা শুরু করেছি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথামেটিক্সটা নিয়ে। তো দেখো, এবার যদি আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটাকে অ্যানালিসিস করি তাহলে দেখো এখানে 5টা কোশ্চেন তোমার থাকছে, 5 দুগুণে 10 নাম্বার থাকছে অ্যাব্রিভিয়েশন, আর 5টা কোশ্চেন মানে 10 নাম্বার থাকছে তোমার গভর্নমেন্ট স্কিম, ঠিক আছে? আপাতত এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কমন আসছে, তাই তো? মানে অলরেডি আসছে এবং আশা করা যায় আগামী পেপারেও কিন্তু আমরা পাবো। এই গেল তোমার 20 নাম্বার, আর থাকবে 15টা কোশ্চেন, 15টা কোশ্চেন, 15 দুগুণে 30 নাম্বার থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে থেকে, তাই তো? কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এই পোর্শনটা। তো আমার প্রথম অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে, আজকে প্রথম অ্যানাউন্সমেন্ট এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা নিয়ে আমি ভাবনা চিন্তা করেছি এটাকে কিভাবে ডেভেলপ করা যায় তোমাদের। এই জন্য একটা তোমার কোশ্চেন পেপার সেট বা প্র্যাকটিস সেট যাই বলো না কেন, আমি উইকলি একটা করে প্র্যাকটিস সেট মোটামুটি উইকলি একটা দেওয়ারই ভাবনা চিন্তা চলছে, ঠিক আছে? উইকলি একটা। তাহলে কি হবে, আমাদের এই জায়গাটা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাটা কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু সলিড বানিয়ে ফেলতে পারবো। এবং এটা একটা এক্সামের মতো করেই কিন্তু নেওয়া হবে। প্রথমে 5টা কোশ্চেন আসবে, তোমরা নিজেরা ট্রাই করবে যে কটা করতে পারছো এবং কমেন্ট করে আমাকে জানাবে কটা হলো, এবং তারপরে কিন্তু আমি সেগুলো সলভ করে দেবো বা অ্যান্সার কিন্তু বলে দেবো। হ্যাঁ, তাহলে তোমরা নিজেরা নিজেদের এবিলিটিটা বা পজিশনটা কিন্তু বুঝতে পারবে, থ্রু দিয়ে কিন্তু নিজেকে জাজ করে নিতে পারবে যে তুমি কোন অবস্থানে রয়েছো, ঠিক আছে? এবার আরও একটা জিনিস বলে দিই যে উল্টোপাল্টা কোশ্চেন কিন্তু এখানে দেওয়া হবে না। আমি এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে অ্যানালিসিস করলাম না ঠিকই, কিন্তু আমি নিজে অ্যানালিসিস করেছি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন থেকে মোটামুটি কোন এরিয়াগুলো থেকে কোশ্চেন আসে। যেমন ধরো 1-2টো এক্সাম্পল যদি দিই, স্পোর্টস সেকশনটা খুব ইম্পর্টেন্ট, স্পোর্টস সেকশন। তারপরে বলো যে
যে রিক্রুটমেন্ট মানে পজিশন, যে প্রেসিডেন্ট বা এই যে পদগুলোতে যে নতুন নতুন ইয়েগুলো হয়, অ্যাপয়েন্টমেন্টগুলো হয়, সেগুলো ইম্পর্টেন্ট। তারপরে রিভার্স সেকশনটাও কিন্তু ইম্পর্টেন্ট, একটা করে কোশ্চেন কিন্তু এগুলো থেকে আসছে। তো এগুলো আমার নিজস্ব ব্যাপার, আমি কোথা থেকে কোশ্চেন দেবো, এবং যেটা দেবো সেটা কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করেই দেওয়া হবে, ঠিক আছে? যেগুলো কারেন্ট টপিক আসছে এই রিলেটেড, হ্যাঁ, সেখান থেকেই কোশ্চেনগুলো দেওয়া হবে। তো গেট প্রিপেয়ার্ড ফর দ্য টেস্ট, হ্যাঁ, একটা করে উইকলি টেস্ট দেওয়ার জন্য রেডি হয়ে যাও। আমার মনে হয় এটা অনেকটা তোমাদের বেনিফিট হবে, ঠিক আছে? তো এই গেল। আর হ্যাঁ, মোটামুটি এই গেল তোমার 50 নম্বরের যে জিকে আর সিএ পোর্শনটা আছে, সেই পোর্শনটাকে সলিড বানানোর জন্য একটা অ্যানাউন্সমেন্ট নাম্বার 1, ঠিক আছে? আর একটা অ্যানাউন্সমেন্ট নাম্বার 2 যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই ম্যাথ পোর্শনটা সলিড বানাবার জন্য। ম্যাথ পোর্শন, তোমরা আমাকে জানিও কমেন্টে যে তোমাদের কার কার ম্যাথ ভীতি রয়েছে, বা আদৌ তোমাদের ম্যাথের ক্লাসটা কতটা প্রয়োজন। আমার পার্সোনালি মনে হচ্ছে বলে কিন্তু আমি এগুলো রেডি করবার চেষ্টা করছি, ঠিক আছে? এবার বলে দিই ম্যাথ পোর্শনটাই কীভাবে ক্লাস তোমাদের আসবে, ঠিক আছে? দেখো, ম্যাথ পোর্শনটার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেওয়া হবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যে সমস্ত অঙ্কের যে ভ্যারাইটিগুলো থাকবে, সেই ভ্যারাইটিগুলো চুজ করা হবে। এবং স্পেশালি যেগুলো তোমার অলরেডি পরীক্ষাতে এসেছে, এই মিসলেনিয়াস বলো বা ডাব্লিউবিসিএস মেন বলো, সেই সমস্ত ক্যাটাগরিগুলো, অর্থাৎ আমরা এর মাধ্যমে বুঝবার চেষ্টা করব যে পিএসসি কোনগুলোকে টার্গেট করে বা পিএসসির পছন্দের জায়গা কোনটি। অলরেডি যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো তো করবোই, প্লাস একটা চ্যাপ্টারে ধরো অ্যাভারেজের যদি একটা চ্যাপ্টার নিই, অ্যাভারেজ চ্যাপ্টারটাই কত কত প্রকারের ম্যাথ থাকবে বলো? খুব জোর 5 থেকে 10 টাইপস অফ ভ্যারাইটি থাকবে, 5 থেকে 10 টাইপস অফ ভ্যারাইটি। এর বাইরে তো আর এই চ্যাপ্টার থেকে বিশেষ কিছু এখান থেকে তেমন ভ্যারাইটি কিন্তু নেই, আমি অনেকটা বেশিই বললাম। প্রত্যেকটা চ্যাপ্টার যদি নিই, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারে অ্যাভারেজে 5 থেকে 10টা আমি ম্যাথ পাবো, যেগুলো এর বাইরে কিন্তু সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন করা মুশকিল হয়ে যায়। তাহলে আমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত ইম্পর্টেন্ট ভ্যারাইটিস অফ ম্যাথস রয়েছে সেগুলো যদি সলভ করে যায়, তাহলে আমার মনে হয় না এখান থেকে কিছু তোমাদেরকে ছেড়ে আসতে হবে। এই 50 নাম্বার কিন্তু, এই 50 নাম্বার একদম সলিড। যদিও বা জিকে সিএ থেকে 50-এ 50 পাওয়াটা একটু টাফ, কিন্তু ম্যাথে কিন্তু 50-এ 50 তোলাটা কিন্তু খুব ইজি ব্যাপার। এই পোর্শনটাও কিন্তু খুব একটা টার্গেটেড জোন অফ এরিয়া, ঠিক আছে? এইটা সলিড বানিয়ে যাবে যাতে একদম 1 নাম্বার ওইখান থেকে কাটা না যায়, ঠিক আছে? তাহলে আমি কিভাবে আনবো ক্লাসটা আমার যা এখনও স্ট্র্যাটেজি চলছে, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার নেব। প্রত্যেক দিন হয়তো 5 থেকে 6টা কোশ্চেন থাকবে, এর বাইরে দিলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তোমরাই বোর হয়ে যাবে। তাহলে হচ্ছে ধরো অ্যাভারেজ চ্যাপ্টারটা যদি তুলি, অ্যাভারেজ চ্যাপ্টার থেকে ফার্স্ট যদি আমি দেখি যে এখানে 10-12 রকমের কোশ্চেন, ভ্যারাইটিস অফ কোশ্চেন রয়েছে, তাহলে আমি সেটাকে 2টো পার্টে দেব। আর যদি দেখি যে না, বিশেষ কোনো বেশি টাইপের নেই, তাহলে আমি জাস্ট একটা ক্লাসের মধ্যেই ধরো 6টা কোশ্চেন নিয়ে আসলাম, একটা ক্লাসের মধ্যেই কিন্তু এটাকে কমপ্লিট করে দেব। আর এখানে তোমরা যে কিভাবে, যারা স্পেশালি বাংলাতে পরীক্ষা দিচ্ছ, তারা বুঝতে পারবে যে কিভাবে ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে হবে। তুমি আদৌ এই যে ডিজিটগুলো ইংরেজিতে লিখতে পারবে কি পারবে না, ঠিক আছে? অবশ্যই পারবে। তো সেগুলোও কিন্তু অনেকের মধ্যে, যারা স্পেশালি নতুন দিচ্ছ, তাদের একটা ধারণা আছে যে আদৌ লেখা যায় কি যায় না। তো এগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু খুব বেশি সময় নেব না, আমি জানি সবারই সময় খুব মূল্যবান, ঠিক আছে? কারোর পক্ষেই অতিরিক্ত টাইম এদিক ওদিকে দেওয়া পসিবল নয়, যারা সিনসিয়ার, যারা সিরিয়াস। তো আমি একটা ভিডিওতে যদি ধরো 5টা ম্যাথস আনলাম, প্রথম যে অঙ্কটা থাকবে সেটা একদম যেভাবে তোমরা পরীক্ষাতে লিখবে সেইভাবে হুবহু লিখে করব। তারপরে যে ম্যাথসগুলো, সেটা কিন্তু একদম শর্টকাটে বলে জাস্ট নিয়মটা বা অঙ্কটা জাস্ট শিখিয়ে কিন্তু ভিডিওটা আমি স্টপ করে দেবো। এতে কি হবে যে তোমাদের টাইমটা কিন্তু অনেক সেভ হবে, ঠিক আছে? ফার্স্ট অঙ্কটা আমি দেখিয়ে দেবো কীভাবে একদম এক্স্যাক্টলি লিখে করতে হবে, দেন তাড়াতাড়ি ভিডিওটাকে কিন্তু ক্লোজ করে দেবো। তো এটা আপাতত আমার স্ট্র্যাটেজি বা আইডিয়া, এবং এই গেল তোমাদের সেকেন্ড অ্যানাউন্সমেন্ট। তাহলে আজকের জন্য যে চ্যানেলে নতুন সিরিজ আসছে বলে যে একটা
পাচ্ছ তোমরা, তো সেখানে বুঝতে পারলে যে নতুন স্ট্র্যাটেজিটা কি। তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, হ্যাঁ, যে আদৌ আমার ভাবনা চিন্তাটা তোমাদের জন্য কতটা ফলপ্রসূ, এবং যারা ভালোবাসা দিচ্ছ চ্যানেলটাকে বা ভিডিওগুলোকে, তারা দেখতে থাকো এবং আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও, এতে কিন্তু তোমাদেরই উপকার হবে, তাই তো? তাহলে আজকের মতো এইটুকুই, হ্যাঁ, টাটা।